তো হ্যালো স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের ক্লাস 11 সেমিস্টার 1 বাংলা কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্তের লেখা। তো সেটা নিয়ে আলোচনা করব। তো দেখে নাও কী কী গুরুত্বপূর্ণ এমসিকিউ এখান থেকে তোমাদের আসতে পারে। তো প্রথম প্রশ্ন, বিদ্যার সাগর তুমি, করুণার সিন্ধু তুমি। তুমি বলতে বোঝানো হয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। বিখ্যাত ভারতে, এখানে বিখ্যাত বলা হয়েছে বিদ্যাসাগরকে। বিদ্যার সাগর তুমি, ড্যাশ, বিখ্যাত ড্যাশ, ভারতে, ড্যাশ সিন্ধু তুমি, সেই জানে মনে, করুণার, সেই জানে মনে, মন জানে বিদ্যার সাগর, দীনের বন্ধু। বিদ্যাসাগরকে দীনের বন্ধু মনে করতেন দীনেরা, অর্থাৎ গরিবেরা। এরপরে প্রশ্ন, হেমক্লান্তি অম্লান কিরণে, এখানে কার হেমকান্তির কথা বলা হয়েছে? হেমাদ্রির। এরপরে প্রশ্ন, উজ্জ্বল জগতে, এই উজ্জ্বলতার কারণ হেমাদ্রির কিরণ। উজ্জ্বল জগতে হেমাদ্রির হেমক্লান্তি ড্যাশ কিরণে, অম্লান কিরণে। এগুলো তোমাদের কবিতার লাইন, ঠিক আছে। এরপরে প্রশ্ন, পেয়ে সে মহাপর্বত, মহাপর্বত লাভ করা সম্ভব ভাগ্য বলে। ভাগ্য বলে পেয়ে সে মহাপর্বত, এখানে মহাপর্বত বলতে বোঝানো হয়েছে বিদ্যাসাগরকে। যেজন আশ্রয় লয় সুবর্ণ চরণে, কবিতায় কার সুবর্ণ চরণের কথা বলা হয়েছে? মহাপর্বত। সেই জানে কত গুণ ধরে, কে জানে? যে মহাপর্বতের সুবর্ণ চরণে আশ্রয় নিয়েছে। কত গুণ ধরে, কত মতে, কার গুণের কথা বলা হয়েছে? গিরিশের। এরপরে প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতায় বিমলা কিঙ্করের সঙ্গে অভেদ কল্পনা করা হয়েছে নদীর। যেজন আশ্রয় লয়, কোথায় আশ্রয় নেওয়ার কথা বলা হয়েছে? মহাপর্বতের সুবর্ণচরণে। এরপরের প্রশ্ন, কি সেবা তার সে সুখ সদনে, কার সুখ সদনের কথা বলা হয়েছে? গিরিশের। এরপরে প্রশ্ন, যেজন আশ্রয় লয় ড্যাশ চরণে, সুবর্ণচরণে। দানে বাড়ি, কে বাড়ি দান করে? নদী। যোগায় অমৃত ফল, কে যোগায়? দীর্ঘ শির তরুদল। তরুদল কেমনভাবে যোগায় অমৃত ফল? পরম আদরে। এরপরে প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতা অনুসারে কাদের দীর্ঘ শির? তরুদলের। দাসরূপ ধরে তরুদল কি যোগায়? অমৃত ফল। একই কোশ্চেন তোমাদের ঘুরিয়ে ফিরিয়ে দেয়, ওই জন্যই আলাদাভাবে করা হয়েছে। এরপরে প্রশ্ন, পরিমলে ড্যাশ 10 দিশ ভরে, কার পরিমলের কথা বলা হয়েছে? ফুলকুল। বনেশ্বরী দিবসে কী দান করে? শীতল শ্বাসী ছায়া। বনেশ্বরী নিশায় বা রাতে কী দান করে? সুশান্ত নিদ্রা। এরপরের প্রশ্ন, ক্রান্তি দূর করে, কিভাবে ক্রান্তি দূর করে? সুশান্ত নিদ্রায়। এরপরে প্রশ্ন, ড্যাশ ফুলকুল 10 দিশ ভরে, পরিমলে। যোগায় অমৃত ফল ড্যাশ আদরে, পরম আদরে। সনেটের প্রথম 8 লাইন ও পরের 6 লাইনকে যথাক্রমে বলে অষ্টক ও ষষ্ঠক। এরপরে প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতা অনুসারে ভাগ্যবান হলেন মধুসূদন স্বয়ং। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতায় কবি প্রথমেই বিদ্যাসাগরকে কি বলেছেন? বিদ্যার সাগর। তো এই ছিল তোমাদের ক্লাস 11 সেমিস্টার 1-এর বাংলা কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্তের লেখা, ঠিক আছে। সেখান থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা। তো দেখে নাও কী কী গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা আলোচনা করলাম। আর এর পিডিএফটা তোমরা তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে। যারা যারা নতুন এসছো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।
ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে। ঠিক আছে?